আপনিও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যেতে চান নিশ্চয়ই। ট্রেনের টিকিট নেই, মেলায় কোথায় থাকবেন, কোথায় কোন দিকে থাকবেন, কি খাবেন, এই নিয়ে আপনার বিভিন্ন চিন্তা মাথায় ঘুরছে। কোনো চিন্তার কিছু নেই, আমি প্রয়াগরাজ থেকে ঘুরে এসে এই ভিডিওটা করছি। তাহলে সহজ উপায় কিভাবে কুম্ভ মেলায় পৌঁছতে পারেন সেটাই জেনে নেওয়া যাক এই ভিডিওতে। প্রথমে বলি, হাওড়া বা পশ্চিমবঙ্গের যে কোনো আপনি জায়গায় থাকেন না কেন, টিকিট সরাসরি একদম প্রয়াগরাজে পাবেন না। এই 45 দিনে কোনো টিকিট নেই। কি করবেন তাহলে? টিকিট তো নেই, তাহলে আপনাদের একটা উপায় আছে। উপায়টা হচ্ছে এটাই, আপনারা তার আগের স্টেশন বারাণসী অথবা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত টিকিট কাটুন। এইখানে অনেক গাড়ি হাওড়া থেকে বা অন্য অন্য জায়গা থেকে ছাড়ে, আপনারা এই গাড়ির টিকিট পেয়ে যাবেন। হাওড়া থেকে আপনি যখন দীনদয়াল উপাধ্যায় অথবা বারাণসী পৌঁছালেন, সেখানে নামে একটি, যদি আপনার পকেটে টাকা বেশি থাকে বা একটু বাজেট আপনাদের বেশি থাকে, তাহলে আপনারা একটা 4 চাকা কার বুক করুন। সেই কারে করে আপনারা সরাসরি একদম প্রয়াগরাজে পৌঁছে যেতে পারেন। কেননা প্রয়াগরাজে যদি আপনি সরাসরি গাড়ি করে যান, আবার প্রয়াগরাজ থেকে আবার ঘুরে আপনি আবার বারাণসী ড্রপ হয়ে যাবেন, তাহলে আপনার একদিনে স্নান করা, মেলার দেখা কিছুটা অংশ আপনার হয়ে যাবে। আর যদি আপনার বাজেট কম থাকে, তাহলে বারাণসী বা কি বলে দীনদয়াল উপাধ্যায় থেকে আপনি টিকিট কাটুন। বলবেন আমি যাবো 4 ঘন্টায় প্রয়াগরাজ, পৌঁছে যাবেন। 60 টাকা টিকিটের মূল্য। এবারে প্রয়াগরাজ তো পৌঁছে গেলেন, সেখান থেকে স্টেশন থেকে নেমে আপনাকে পুলিশে এই রাস্তা ঘুরিয়ে আপনাকে প্রথমে আসতে হবে। ওই রাস্তা ঘুরিয়ে আপনাকে আসতে হবে হচ্ছে যে চার্চ আছে, সেই চার্চের কাছে। সেই জায়গাটার নাম হচ্ছে, সেই চার্চের এরিয়া, ওইটা বলবেন চার্চের কাছে যাব। সেখানে গিয়ে আপনাকে পুলিশ বলতে হবে না, নিজে পৌঁছে দেবে। তারপরে সেখান থেকে অটো যাচ্ছে হচ্ছে নয়া ব্রিজ অথবা যে সবজি মান্ডি আছে সেখান থেকে। সেখানে আপনি টোটো করে চলে যাবেন। ভাড়া এখন একটু বেশি, 50 টাকা পার পার্সন অথবা 100 টাকা, এরকম যাকে যেরকম পাচ্ছে নিচ্ছে। तबु আপনারা একটু বার্গেনিং করে নেবেন। 9 नंबर स्टेशन से आए हैं। 9 नंबर स्टेशन से कहां तक लेके आए? चंडीदास क्लास से। পায়ে হেঁটে এবার আপনাকে পুরো প্রবেশ করতে হবে সেই কুম্ভ মেলায়। প্রায় সেখান থেকে ওই নয়া ব্রিজ থেকে আপনাকে কুম্ভ মেলায় যে সঙ্গম স্থান আছে সেখান পর্যন্ত পৌঁছাতে আপনার প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। অনেকটা সময়ের ব্যাপার, ধীরে ধীরে হাঁটবেন, যেদিকে মানুষ যাচ্ছে সেদিক ধরেই হাঁটবেন। আর পুলিশে ওখানকে জিজ্ঞেস করলে আপনি কিছু পাবেন না তাদের কাছে, কেননা তারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে ডিউটি করতে এসছে। বা আপনি কোনো ওখানে ম্যাপ অথবা কোনো পথ নির্দেশক কিছুই পাবেন না, আপনাকে যেদিকে মানুষ যাচ্ছে সেদিকেই যেতে হবে। আচ্ছা, যেতে যেতে প্রথমেই আপনি পাবেন হচ্ছে, দেখবেন নন্দীদুয়ার। সেখান থেকে নন্দীদুয়ার থেকে একটু এগিয়ে যাবেন, তারপরে পাবেন হচ্ছে কচ্ছদুয়ার। সেই কচ্ছদুয়ার থেকে কিছুটা এগিয়ে গেলে সামনেই ত্রিবেণী সঙ্গম। সেখানে আপনি সঙ্গমে পৌঁছে গেলেন। এবারে আপনি স্নান করে নিন। প্রথমেই স্নান করে নেওয়ার পর আপনি সেখান থেকে আবার পায়ে হেঁটে আপনার যেখানে স্নান করছেন তার আশেপাশে যদি কোনো পুনটুল ব্রিজ থাকে, দেখছেন যদি ফাঁকা থাকে, সেই পুনটুল ব্রিজ থেকে ওপারে হয়ে যায়, নদীর ওপারে চলে যায়। বা নদীর ওপারে গিয়েও আপনি চান করতে পারেন, সেটাও করতে পারেন। পুনটুল ব্রিজ থেকে সে চান করে নিয়ে পুনটুল ব্রিজ পার হওয়ার পর ওপারে দেখবেন অনেক সাধুর আখাড়া আছে। ওখানে বিভিন্ন ধরনের টেন্ট ম্যাগরি হয়ে গেছে পুরো জায়গাটা। সেখানটা পুরোটা যতটা পারবেন ঘুরুন। এই কুম্ভ মেলা আপনি একদিনেই পুরো ঘুরতে পারবেন না, মিনিমাম আপনার 7টা দিন সময় লাগবে। কেননা এই কুম্ভ মেলা প্রায় 4000 হেক্টর জমিতে ছড়িয়ে রয়েছে। তো আপনি যতটা আপনার সময় নিয়ে যাচ্ছেন সে সময় অনুযায়ী প্রথম দিনটা ঘুরে নিন। আর যদি আপনি সেদিনটা নাইট স্টে করেন তাহলে কোথায় থাকবেন, তাহলে সেটা কোথায় থাকবে, এবারে আমরা সেটা টেন্ট বুক করতে চাই শুনুন। তাহলে প্রয়াগরাজ টেন্ট বলে গুগলে সার্চ করলে অনেক টেন্ট দেখাবে, কিন্তু তার মধ্যে কোনটা
ঠিক সেটা আপনাকে বুঝে বা সেই ওখানকার যে প্রয়াগরাজ সরকার যে টেন্ট বানিয়েছে সেটা দেখে আপনাকে টেন্ট বুক করতে হবে। এর মধ্যে অনেক ফেক আছে, বুঝে সুঝে টেন্ট বুক করবে। আমি যেখানে ছিলাম রাত্রে সেটা একটি গ্যারেজের মতন প্লাস্টিক টানিয়ে দিয়েছিল, মাত্র 500 টাকা করে নিয়েছিল। আর সে দাদার ব্যবহারও খুব ভালো। আমি তার ফোন নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, বা আপনাদের প্রথমে যেখানে এসে আপনাদের টোটোটা নামিয়েছিল স্যার তার আশেপাশে সেই মানে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। আর তার আশেপাশে অনেক হোটেলও আছে, আপনি সেখানকার কিছু কয়েকটা ফোন নাম্বার দিলাম, সেটাও আপনারা একটু ফোন করে দেখে নিতে পারেন। এবারে হচ্ছে গিয়ে আপনি যদি এগুলোতেও না পারেন তারপরে আপনি কি করবেন? ধরুন এগুলো তো আপনার হলো না, তাহলে কি করবেন? তাহলে বাঙালির বুদ্ধি একটা খাটান। সেই বুদ্ধিটা সেটা হচ্ছে গিয়ে এরকম, আপনি পারলে এখান থেকে একটা ট্রেন বুক করে নিয়ে আপনি সঙ্গে করে নিয়ে যান। সে টেন্ট নাগরির মধ্যে যে কোনো জায়গায় একটা ভালো জায়গা বুঝে আপনি টেন্ট নাগরিতে ট্রেনটা খাটিয়ে নিয়ে রাত্রিটা কাটিয়ে নিন। আর ওখানে পায়খানা বাথরুমের কোনো অভাব নেই, কেননা অনেক পায়খানা বাথরুম ওখানে লাগানো আছে, প্রায় 15-16 হাজার পায়খানা বাথরুম করা আছে। জলও ব্যবস্থা আছে পায়খানা বাথরুমের পাশে, কোনো অসুবিধা নেই। আর ওখানে জল, এবার খাওয়া দাওয়া কী করবেন? খাওয়া দাওয়া বলতে ওখানে অনেক জায়গায় মানে ছোটো যে টেন্ট করে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে পয়সা দিয়ে খাবার ব্যবস্থা রয়েছে, সেখানে খেতে পারেন আপনি। তবে আর যদি আপনার ভাগ্য ভালো থাকে বা আপনি যদি মনে করেন ওখানে ফ্রিতে খাবেন, তাহলে আপনাকে ফ্রিতে খেতে গেলে যেসব আখাড়াগুলো আছে তার আশেপাশে অনেক খাবার, তারা যেসব হচ্ছে কি না মানে মানুষকে খাওয়া দাওয়া করায় যে জায়গাগুলো, সেই জায়গাতে আপনি খেতে পারেন। সেগুলোতে একদম খাওয়া দাওয়া ফ্রি থাকে, আপনি ওখানে গিয়ে খেয়ে আপনার হাঁটাহাঁটি করতে পারেন। এখানে প্রচুর হাঁটতে হবে আপনাকে। এইবারে কিছু নাগা সাধু এই দিকে আপনি পেয়ে যাবেন, ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে। তবে 4000 হেক্টর জমির মধ্যে এত বড় মেলা আপনার ঘুরে দেখতে একদিনে সময় হবে না, প্রায় 7 দিন সময় লাগবে। আপনারা যদি সময় থাকে 7 দিনে দেখুন, নাহলে একদিনে দেখে যতটা পারবেন দেখে আবার বাড়ি ফেরার দিকে এবারে আপনাকে ঘুরতে হবে। আগেই বলেছিলাম যে একটা ল্যান্ডমার্ক রাখুন। আপনারা যে কোনো পুন্ডুন ব্রিজ পার হয়ে হনুমানজির মন্দির দিকে আসুন। আপনারা যদি স্টেশনের দিকে যেতে চান, হনুমানজির মন্দির দিকে এসে মন্দির দিকে বেরোনোর রাস্তা আছে, সেদিকে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে হাঁটতে থাকুন। হাঁটতে হাঁটতে পুলিশে জিজ্ঞাসা করলেও পুলিশ কিছু বলতে পারবে না। হেঁটে সামনে এসে জিজ্ঞাসা করলেও কোনো লাভ নেই, আপনি সোজা হাঁটতে থাকুন। আর সেই বলুন নয়া পুল অথবা ওই মান্ডি, সবজি মান্ডি, সেখানটাতে আপনি যাবেন। সেখানে গিয়েই ওখান থেকে আপনি অটো বা টোটো পাবেন। ওখান থেকে অটো টোটো এখন বেরোনোর সময় আবার সেই একই খরচ, কাউকে 550 টাকা, কাউকে আবার 100 টাকা, কেউ এরকম নিচ্ছে পার পার্সেন। আপনি সেখান থেকে অটো বা টোটো করে নিয়ে চলে আসুন স্টেশনে। স্টেশন থেকে আপনি যদি মনে করেন বারাণসী নামবেন, বারাণসীতে নেবে বারাণসী ঘুরতে পারেন। আপনি যদি মনে করেন না বারাণসী ঘুরবো না, বাড়ি চলে যাবো, সেখান থেকে একদম টিকিট করে নিয়ে আবার বাড়ি চলে আসুন। আবার বারাণসীতে মানে টিকিটটাও করবেন এরকমভাবেই। ওখান থেকে বারাণসী থেকে আপনারা ডেট করবেন যে রাত্রিবেলা ট্রেন বা দিনের বেলা সকালবেলা ট্রেন, সেই অনুযায়ী আপনারা ফিরবেন। তারপরে বাড়ি চলে আসুন, বারাণসী থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসুন। তো এরকমভাবে আপনারা ঘুরলে পরে আরামসে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আপনাদের এই ভিডিওটাতে যেসব দৃশ্য দেখানো হয়েছে সব আমার নিজস্ব ফুটেজ, কোনো ফেক নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের এখন কুম্ভ মেলা দিতে চায় তাদের কাছে পৌঁছে দিন এই ভিডিওটাকে, যাতে তাদের হেল্প হতে পারে। কেননা ওখানে গেলে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, রাস্তা চিনতে পারছে না, কোনো পথ নির্দেশক বলে কোনো জিনিস নেই। ওই দোয়ার করে রেখেছে, সেই দোয়ারগুলো দেখেই তারা মার্ক রেখেছে, কিন্তু এটা তো ঠিক নয়। যাই হোক, আপনাদের সেটা বুঝে করে নিতে হবে। আর আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন। আর ভিডিওটা একটা লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকা
ওপরে যে আছে বেল নোটিফিকেশনটা সেটা অন করে দিন। পরে আরও অনেক এই ভিডিও আসবে, প্রয়াগরাজ বারাণসীর অনেক ভিডিও আসবে, দেখতে থাকুন ট্রাভেল ব্লগার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনফরমেশন ঠিকঠাক করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই কুম্ভ মেলায় ঘুরে আসুন। তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ।